হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই প্রথমে জয় গুরু। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। তো সেখানে আমি আমার ছেলের নামে সৎসঙ্গ দিয়েছিলাম। তো সেই সৎসঙ্গের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সব কিছু বন্ধুরা আমি ভিডিও নিতে পারিনি, তো কিছুটা অংশ শেয়ার করছি তোমাদের সাথে। আর এই যে সাজানো দেখছো, এই সাজানোটা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে কবে সাজাবো। কারণ এই সাজানো আমার অনেক বলতে পারো একটা আনন্দের কাজ। কারণ আমি সেই বিয়ের আগে থেকে এইসব কাজ করতাম, ঠাকুরের সব কিছু সাজাতাম, যার কারণে আমার একটা বলতে পারো অনেক একটা উৎসাহে ছিলাম। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আমি আবার শ্বশুরবাড়িতে এসে সেই সৎসঙ্গে সব কিছু সাজানো থেকে নিয়ে সব কিছু করেছি, একটা খুব আনন্দ লাগছিল। তো যাই হোক, সৎসঙ্গে দেখতে পাচ্ছ প্রথমে প্রার্থনা হলো, এখন নাম কীর্তন হবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এতদিন থেকে ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা, খুব অসুস্থ ছিলাম। তো তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার শরীরটা খুব খারাপ, কিন্তু তারপরে আর কোনো আমি বলতে পারো কোনো কমিউনিটিতে আর পোস্ট দিতেই পারিনি। তো যাই হোক, একের পরে একে ঝামেলা চলেই যাচ্ছে, যার কারণে আমার ভিডিওগুলো শেয়ার করতে হচ্ছে না। আর আমি এই ভিডিওগুলো আমার বিহুর সময় বাড়িতে গিয়েছিলাম তখনের ভিডিও শ্যুট করা, কিন্তু এখন পর্যন্ত আমি সেগুলো বলতে পারো এতদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে পরপর চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আর এদিকে আমার প্রথমে দেখতে পাচ্ছ প্রার্থনা হলো, তারপরে একটা গান হলো। তো এখন আমার ভাগ্নি গান গাচ্ছে, বড় ভাগ্নি। তো তারপর ছোট ভাগ্নি গান গাবে। তো সবাই গান কীর্তন করছিল, খুবই আনন্দ হয়েছিল। আর বলতে পারো অনেক দিন পর এই ব্যাপারটা সৎসঙ্গে এই যে আনন্দটা অনেক দিন পর পেয়েছি, সত্যি একটা খুব আনন্দের ব্যাপার। কারণ আমার বাড়িতে সবসময় তো সৎসঙ্গ এগুলো লেগে থাকতো, তো আমরা খুবই আনন্দ করতাম এই দিনগুলো। আর মাঝখানে অনেক দিন বলতে পারো এসব থেকে দূরে রয়ে গেছিলাম, যার কারণে একটু খারাপ লাগতো। তো যাই হোক, কারণ আমি যে গুয়াহাটি থাকি সেখানে তো সব সম্ভব হয় না আমার আর মন্দিরে যাওয়া, সেটাই হয়তো হয় কোনো সময়, কিন্তু বাড়িতে আর সেরকম সৎসঙ্গ দিতে পারছিলাম না। তো তার জন্য শ্বশুর বাড়িতে এসে সৎসঙ্গটা দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেক আনন্দই করেছিলাম আর অনেক আনন্দ হয়েছিল। তো চলো তোমরাও দেখো আর ঠাকুরের সেই নাম কীর্তনের অনুভব করো। চলো দেখতে থাকো। তো আমার দুই ভাগ্নি গান গেয়েছে, তো তোমাদের সঙ্গে পুরোটাও শেয়ার করতে পারিনি, কারণ গানগুলো এতটা লম্বা ছিল যে পুরোটা শেয়ার করলে আমার ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত। আর আমি জানি এত লম্বা ভিডিও এখন কেউই দেখবে না, তো তার জন্য আমাকে কেটে কেটে ভিডিওগুলো শেয়ার করছি বন্ধুরা। তো গানগুলোকে কেটে দিয়েছি, অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে আরও একজন
গান গিয়েছে। তো আমি মানে চিনি না, সত্যি কথা বলতে গেলে আমি শ্বশুরবাড়ি অনেক মানুষকে এখনও চিনি না। তো যার কারণে, কারণ আমার সেখানে থাকা হয় না বলে আমি কাউকে অনেকটা মানুষই মানে বলতে পারো চিনি না। তো যাই হোক, গানগুলো দারুণ হয়েছিল, খুব ভালো লেগছিল। তো খুব সুন্দর হয়েছিল, আয়োজনও যেমনটা আমরা করেছিলাম তেমনটাই খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, নাম কীর্তনের পর আলোচনা হয়েছিল, তারপরে প্রার্থনা শেষ করে তারপরে আমাদের রাত্রে প্রসাদ বিতরণ হয়েছিল। তো প্রসাদটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেটাই আমার সবথেকে বড় দুঃখের ব্যাপার। তো সেখানে ছিল পুরি, ছিল ঘুগনি, ছিল মানে মটর পনির ছিল, তারপরে ঠাকুরের ভোগের প্রসাদ ছিল, নাড়ু ছিল। তো যাই হোক, সবাই খেয়ে দিয়ে সবাই চলে গেছে, তারপরে লাস্টে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি, সবাই ফটোশ্যুট করলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানিও। অনেক ছোট একটা ভিডিও দিয়েছি, অবশ্য কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, বাই বাই।